স্বাগত বন্ধুরা, এটা স্টোরি এডুকেশন। আজকের গল্প বাজির বদল, তপন কুমার দাশের লেখা। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ছোট্ট সেই গ্রামটা জুড়ে ছিল চাষিদের বসবাস। গ্রামটা চাষিদের হলে কি হবে, চাষের জমি তাদের ছিল না। তাদের জমিতে চাষাবাদ করত, ফসল ফলাতো। জমিদারের ঘরে ফসল তুলে যা মজুরি পাওয়া যেত তাই দিয়ে কোনো মতো সংসার চলত। সেই গ্রামের চাষিরা ছিল খুব বুদ্ধিমান। কাজের ফাঁকে অবসর পেলেই করত গল্পগুজব, হই হুল্লোড়। আর ছিল বাজি ধরার স্বভাব। সেদিন সকালে তেমন কোনো কাজ ছিল না চাষিদের। মাঠে ফসল বোনা শেষ, সেচের জলও পৌঁছে গেছে মাঠে। সুতরাং একটু গল্পগুজব করে ক্লান্তি দূর করতে ক্ষতি কি। গায়ের 3 চাষি পথের ধারে বট গাছতলায় বসলো গল্প করতে। আরে মহাজন না, বলে উঠল এক চাষি। অন্য দুজন কথা থামিয়ে দেখলো পথের দিকে। সত্যিই তো, সেই অহংকারী মহাজন অনহন করে রাস্তা দাপিয়ে চলেছে। মহাজন মশাই, সাত সকালে চললেন কোথায়? হাঁক দিয়ে জানালেন দ্বিতীয় চাষি। উত্তর দিল না মহাজন। গরিব বোকা চাষিদের প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট, সময় কোথায়? তবে চাষিরা নাছোড়বান্দা, জবাব পেতেই হবে। মশাইয়ের বোধহয় মন খারাপ, তাই কথা না বলছে না, বলল তৃতীয় জন। ঘুরে দাঁড়ালো মহাজন। মন খারাপ হতে যাবে কেন? আমি কি তোমাদের মতো বোকা আর গরিব? গরিব বা বোকা লোকেদের মন খুলে কথা বলতে ভালোবাসে, তবে মন খারাপ হলে কথা বলতে ইচ্ছে করে না, বলল প্রথম চাষি। আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা 7 জন্মেও যাওয়ার সুযোগ পাবে না, ঝাঁঝিয়ে উঠল মহাজন। তোমাদের জন্য করুণা হয়। ধুস, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা যেতে পারি না, মহাজনের কথা উড়িয়ে দিল দ্বিতীয় চাষি। তাই নাকি? অহংকারে গম গম করে উঠল মহাজনের গলা। আমি যাচ্ছি জমিদার বাড়ি, পারবে যেতে তোমাদের কেউ একজন? জমিদার বাড়ি? মহাজনের কথা শুনে ভারী চুপসে গেল চাষির দল। সত্যিই তো, তাদের কি আর জমিদার বাড়ি যাওয়ার সাধ্য আছে না সাহস? হুম, পারবে যেতে, ঠাট্টা করে মহাজন। কিন্তু 3 চাষির মধ্যে প্রথম জন ছিল একগুঁয়ে আর বুদ্ধিমান। সে অত সহজে হার মানবে কেন? এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, যদি যেতে পারি। তুমি যাবে জমিদার বাড়ি? অবজ্ঞা ঝরে পড়ে মহাজনের কথায়। শুধু যাব না, গিয়ে নেমন্তন্নও খেয়ে আসবো, বুক ফুলিয়ে বলে চাষি। বেশ, তবে ধরো। হাতের উপর হাত চাপিয়ে বলল মহাজন। ধরো বাজি। এক লাফে সামনে এসে দাঁড়ায় চাষি। যদি তুমি জমিদার বাড়ি গিয়ে নেমন্তন্ন খেতে পারো, তবে আমি তোমাকে একজোড়া বলদ দেব। বাজির দান দেয় মহাজন। প্রতিজ্ঞা করছো? হ্যাঁ, প্রতিজ্ঞা করছি, বলে মহাজন। ঠিক আছে, মনে থাকে যেন। অন্য 2 পড়শি চাষির দিকে ফিরে বলে, তোমরা কিন্তু সাক্ষী রইলে বন্ধু। আমি জমিদার বাড়ি চললাম, নেমন্তন্ন খেয়ে সেই বিকেলবেলা মহাজনের কাছ থেকে জোড়া বলদ নিয়ে তবেই গাঁয়ে ফিরব। 2 চাষিকে হতবাক করে মহাজনের পিছন পিছন জমিদার বাড়ি এসে হাজির হয় একগুঁয়ে চাষি। জমিদার তখন দাওয়ায় বসে নায়েবের সঙ্গে জমিদারির হিসেব নিকেশে ব্যস্ত। মহাজনকে দেখে খুশি হলেও সঙ্গের চাষিকে দেখে রেগে লাল। আঙুল তুলে জানতে চাইল, কি চাই? একটুও ঘাবড়ে গেল না চাষি। জমিদারের চিৎকারের জবাবে মাথা নুইয়ে প্রণাম করল। কথাটা বলল
একটু গোপন। সবার সামনে বলাটা কি ঠিক হবে? নতুজানু চাষির কথা বলার ভঙ্গি দেখে একটু শান্ত হন জমিদার। হয়তো কোনো গোপন খবর থাকতেই পারে। বিশাল জমিদারিতে কোনো শত্রুতার খবর। হাতের ইশারায় সভাসদদের সরে যাওয়ার আদেশ দেন জমিদার, এমনকি মহাজনকেও। নাও, এবার বলে ফেলো তোমার গোপন কথা। চাষির সামনে এসে দাঁড়ান জমিদার। না মানে হুজুর, জানতে চাইছিলাম। বলেই ফেলো, কি জানতে চাইছো? ধৈর্য ধরে না জমিদার। হুজুরের যখন অনুমতি হয়েছে তখন বলেই ফেলি। আমি হুজুর জানতে চাইছিলাম, ডিমের মতো এতকাল সোনার দাম কত? একগাল হেসে বোকার মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকে চাষি। ডিমের মতো একতাল সোনা? চোখ জোড়া কপালে ওঠে জমিদারের। হতভাগা চাষিটা বলে কি, তবে কি সে কোনো সোনার সন্ধান পেয়েছে? বোকাটাকে বুঝিয়ে সুঝিয়ে হাতিয়ে নিয়ে হবে সোনাগুলো। চাষির হাত দুটো হঠাৎ চেপে ধরেন বিশাল প্রতাপ জমিদার। এত তাড়া কিসের ভয়? এতটা পথ হেঁটে ক্লান্ত হয়েছ, খাও দাও, বিশ্রাম করো। বিকেলে যাওয়ার সময় দাম শুনে চলে যেও, কেমন? আদর আপ্যায়নের ত্রুটি থাকে না জমিদারের কথায়। ভারী খুশি হয় চাষি। এটাই তো সে চেয়েছিল। মহাজনের কাছে বাজি ধরা আছে যে, মহাজনের নেমন্তন্ন তাকেই খেতে হবে। বিনয়ে গদগদ হয়ে হাত জোর করে চাষি। হুজুর বলেছেন, তখন অমান্য করি কোন সাহসে? কে কোথায় আছিস? হাঁক দেন জমিদার। হাত জোর করে দাঁড়ায় দাসদাসীরা, হুকুম করেন, হুজুর যাও, চাষি ভাইকে ঘরের ভেতর নিয়ে যাও, যত্ন করে খাইয়ে দাইয়ে পালঙ্কে ঘুম পাড়াও। আর দেখো, পাখার বাতাস করতে যেন ভুলে যেও না, হুকুম দেন জমিদার। দাসদাসীরা চাষিকে নিয়ে চলে যায় ভিতরের ঘরে। সব দেখে শুনে মহাজনের চক্ষু চড়ক গাছ। কোনো মতে জমিদার বাড়ির কাজকর্ম সেরে উধাও হয়ে বাড়ির পথে। জোড়া বলদ জোগাড় করতে হবে তো। বিকেলে একটু আগে জমিদার এসে দাঁড়ালেন চাষির সামনে। দুপুরবেলা জমিদার বাড়ির পোলাও পায়েস খেয়ে গঁদি আটা পালঙ্কে শুয়ে দাসীদের পাখার বাতাস খেতে খেতে চোখ বুজে জোড়া বলদের স্বপ্ন দেখছিল চাষি। জমিদার বাবুকে ঢুকতে দেখে উঠে দাঁড়ায় ধড়ফড় করে। প্রণাম হুজুর। খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছিল তো, জানতে চান জমিদার। সে আর বলতে, জীবনে এত ভালো খাবার খায়নি হুজুর। আহ্লাদে গদগদ হয় চাষি। বেশ, এবার দেখাও দেখি তোমার ডিমের মতো সোনার তালটা। সোনার তাল? আকাশ থেকে পড়ে চাষি। আমি হুজুর গরিব চাষি, সোনার তাল কোথায় পাবো? তখন যে জানতে চাইলে ডিমের মতো একতাল সোনার দাম কত? চাষির উত্তরে অবাক হন জমিদার। সে তো বলেছিলাম জমিদার বাড়ির নেমন্তন্ন খেয়ে বাজি জেতার লোভে। অকপটে স্বীকার করে চাষি। সোনার ডিম টিম তবে সব মিথ্যে? রাগে গড়গড় করে ওঠেন জমিদার। কড়া গলায় আদেশ দেন, যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, মূর্খ হতভাগা কোথাকার। যাচ্ছি হুজুর, তবে একটা মোটে কথা বলে যাই। গরিব চাষি হয়ে জমিদার বাড়ির নেমন্তন্ন খেলাম, বাজি জিতে মহাজনের কাছ থেকে জোড়া বলদ পাবো। এরপরও কি আপনি আমাকে মূর্খ বলে মনে হয়?